শেখ হাসিনার নাম শুনলেই মনে হয় এক মানুষ খেকো হায়না, এক রক্তপিপাসু ড্রাকুলা। পৃথিবীর ইতিহাসে ষষ্ঠ মাফিয়া নারী, যার ভেতরে জিঘাংসা ছাড়া অন্য কিছুই নেই। বাংলাদেশের রাজনীতিতে গত কয়েক দশকের সবচেয়ে বড় বিতর্ক, কেন শেখ হাসিনাকে ভারতের ঘনিষ্ঠতম মিত্র বলা হয়। ভারতের বিরোধী দলগুলো তাকে দালাল বললেও দিল্লির কাছে তিনি ছিলেন পরীক্ষিত বন্ধু। ভারতের কাছে শেখ হাসিনা কেবল একজন প্রধানমন্ত্রী ছিলেন না, ছিলেন নিরাপত্তার গ্যারান্টি। তার আমলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের দমন করা এবং ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়া ছিল দিল্লির জন্য বড় প্রাপ্তি। এই কারণেই বাংলাদেশের 2024-এর পট পরিবর্তনের পরও ভারত তাকে আশ্রয় দিয়ে আগলে রেখেছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন নতুন মাত্রা যোগ করেছে শুভেন্দু অধিকারী। এই বিজেপি নেতা সম্প্রতি শেখ হাসিনাকে নিয়ে একাধিকবার সরব হয়েছেন। শুভেন্দু অধিকারীর দাবি, শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনাকে দেওয়া ফাঁসির দণ্ডকে তিনি রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন। এমনকি 2026-এর প্রেক্ষাপটে শুভেন্দুর জয়ের পর আওয়ামী লীগের অভিনন্দন বার্তাও এই গভীর সম্পর্কের দিকেই ইঙ্গিত করে। শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করতে গিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছেন। তিস্তা চুক্তি না হওয়া আর সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণহানির মতো ঘটনাগুলো এই ভারততোষক নীতিকে আরও বিতর্কিত করেছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সম্পর্ক আগামীতে কি হবে সেটাই এখন দেখার বিষয়। সুমাইয়া ফারাজি, দৈনিক আর নিউজ।